السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সবচাইতে দামি ইবাদত তার মধ্যে সবচাইতে দামি ইবাদত জুমার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো দামি মাসে আল্লাহ তাআলা সবচাইতে দামি ইবাদত নামাজের মধ্যে সবচাইতে দামি ইবাদত জুমার নামাজ, সবচাইতে দামি নামাজ। দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ তাআলার হুকুমে সাড়া দিয়ে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত করেছেন। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া ছাড়া সম্ভব নয়। আমরা মুসলমান, আমাদের উপরে নামাজ ফরজ, জুমআ ফরজ। আমরা কিছু সংখ্যক মুসল্লি মসজিদে উপস্থিত হয়েছি, অথচ এর চাইতে অনেক গুণে বেশি মুসল্লি এখনো বাইরে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে। তো হাজারো লক্ষ মুসল্লির মধ্য থেকে আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন। এজন্য নেকের কাজে, সওয়াবের কাজে, আমলের মধ্যে আমাদেরকে আগে আগে উপস্থিত করেছেন। এজন্য আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া দুইভাবে করতে হয়। একটা হচ্ছে জবানি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করার মাধ্যমে। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে যথাযথভাবে আদায় করার মাধ্যমে। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, যেটা সর্বাবস্থায় সকলের জন্য করণীয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রত্যেকের উপরেই ফরজ, যদি শরীয়ত সম্মত কোনো ওজর আপত্তি না থাকে। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতকে মুমিনের জন্য গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে যাকাত। যাকাত অথবা সাধারণ দান।
ঈমান তো আমরা প্রথমে আনবো, ঈমান আনার পরে আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের মহান হুকুম সালাত আদায় করা। রমজান মাসে রোজা আদায় করবো, সারা বছর রোজা ফরজ নয়, রমজানের একটি মাসে রোজা ফরজ। সারা বছর বারংবার হজ ফরজ নয়, জীবনে একবার হজ ফরজ হয় সামর্থ্যবানদের জন্য। যাকাত এটাও সবসময়ের জন্য নয়, সকলের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, যাকাত সমতুল্য সম্পদ যাদের জমা হয়ে যায় বছরান্তে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। আল্লাহু আকবার। যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রায় 32 জায়গায় আলোচনা করেছেন। এর মধ্যে 28 জায়গায় নামাজের পরে যাকাত উল্লেখ করেছেন। নামাজ যেমন সবচেয়ে দামি ইবাদত, নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য নামাজের পরে পরে যাকাতের আলোচনা বারংবার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, হাদিস ও আসারের মাধ্যমে যেটা জানা যায়, বোঝা যায় রাসূলের কওল অনুযায়ী সবচাইতে দরদমান, সবচাইতে দয়ালু, নম্র স্বভাবের ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও একসময় ঘোষণা করেছিলেন, যারা যাকাতকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ অব্যাহত থাকবে। একজন নরম দিলওয়ালা ব্যক্তি থেকে যখন গরম কথা শোনা যায়, বোঝা যায় এটা গুরুত্ব কতটুকু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজের সাথে সাথে যাকাতের কথা বারংবার আলোচনা করেছেন। প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হলে, কাছে যেতে হলে, মাহবুব বান্দা হতে হলে দুটো কাজ তার জন্য অপরিহার্য, গুরুত্বপূর্ণ। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি সম্পর্ক তৈরি করা, গভীর সম্পর্ক তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরির মাধ্যমে বান্দা আল্লাহ পাকের মাহবুব হতে পারে। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সাথেও সুসম্পর্ক রাখা, গভীর সম্পর্ক রাখা, মুহাব্বতের সম্পর্ক রাখা। আল্লাহ তাআলার বান্দাদের সাথে যখন মানুষ সুসম্পর্ক রাখে, মুহাব্বত আর ভালোবাসা রাখে, সেটা আল্লাহ পাকের পছন্দ হয়, ওই বান্দা আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব হতে হলে নামাজের কোনো বিকল্প নাই। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যায় নামাজের মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের খুব কাছে চলে যায়, সাক্ষাৎ লাভ করতে পারে। তাহলে আল্লাহ পাকের মাহবুব হতে হলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ পাকের গোলাম বান্দা বান্দীদের মাহবুব হতে হলে দান, সাদকা, যাকাতের কোনো বিকল্প নাই। নামাজের মাধ্যমে যেমন বান্দার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, যাকাত সাদকার মাধ্যমে ওই বান্দার সাথে অন্য সকল বান্দাদের সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। একজন ব্যক্তি যখন কোনো অসহায় গরিব মিসকিনকে, দরিদ্র ব্যক্তিকে যাকাত দিবে, সাদকা দিবে, ওই ব্যক্তি তাকে পছন্দ করবে, তাকে মহব্বত করবে, তাকে ভালোবাসবে। শুধু তা নয়, সমাজের মধ্যে তার গুণগান গাইবে, তার প্রশংসা প্রচার করবে। তাহলে আল্লাহ পাকের কাছে বান্দার মাহবুব হতে হলে যেটা লাগবে, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক করতে হবে, আর তা হচ্ছে বান্দার জন্য সহজ পদ্ধতি নামাজের মাধ্যমে। অন্য সকল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি তাদের সাথে সুসম্পর্ক করতে হলে, ভালোবাসা স্থাপন করতে হলে যাকাতের পাশাপাশি সাধারণ দানের মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আয়াত অবতীর্ণ করেছেন, সূরা মুজাম্মিলের মধ্যে আয়াত আছে,
وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম করজ দান করো। আল্লাহ তাআলাকে করজ দিতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি অভাব আছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ধনী আর সমস্ত মাখলুক হচ্ছে গরীব। আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা হচ্ছে গরীব, দরিদ্র। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের খরচ কার জন্য নিচ্ছেন? কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খরচ চান? এই গরীব, অসহায়, মিসকিন, দরিদ্রদের জন্য। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খরচ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বদলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে খরচ দেওয়ার পদ্ধতি কি? কোন অসহায়কে যদি কেউ দান করে, এটা আল্লাহকে দান করার মতো। কোন অসহায়কে যদি কেউ সদকা করে, যাকাত দেয়, সেটা আল্লাহকে দেওয়ার মতো। وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وما تقدموا لأنفسكم। তোমরা তোমাদের নিজেদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেদের জন্য যেটা আগে পূরণ করো, মিন খায়রিন, উত্তম থেকে, কল্যাণ থেকে, অর্থাৎ তোমরা যে উত্তম কাজটা দুনিয়াতে করো, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা থাকবে, তাজিদুহু ইনদাল্লাহ, পরকালে সেটা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ে যাবে। হুয়া খায়রুন ওয়া আযমা আজরা, তোমরা যে নেক কাজ দুনিয়াতে করেছো, নেক কাজ তো এটা উত্তম কাজ, ভালো কাজ। হুয়া খায়রুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উত্তম কাজের বিনিময়ে তোমরা আল্লাহর কাছে পাবা আরো উত্তম রূপে, আরো উত্তম রূপে। ওয়া আযমা আজরা, এবং তার পুরস্কার হবে অনেক বড়। উত্তম কাজের, নেকির কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক উত্তম হবে। আমি যা দিয়েছি, আমি যতটুকু উত্তম কাজ করেছি তার চেয়ে তো দামি, এবং তার পুরস্কার হবে অনেক বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 104 নম্বর আয়াতে বলেন আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু আস-সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের তওবাকে কবুল করেন এবং তাদের সাদাকা গ্রহণ করেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া ইয়াখুযু সাদাকাত, বান্দা যদি সাদাকা করে, ওই সাদাকা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না সাদাকাতা তাবউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকআ ফি কাফিল ফাকির। সাদাকা যাকে দেওয়া হয় তার হাতে পৌঁছার আগে ওই সাদাকা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে পৌঁছে যায়। এভাবে আল্লাহ বান্দার থেকে খরচ নেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে খরচগুলো নিয়ে গরিব, মিসকিন, অসহায়দের হাতে হস্তান্তর করেন কুদরতি ভাবে। আল্লাহু আকবার। এজন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত কাদের উপরে ফরজ?
মুসলমান আকেল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, স্বাধীন ব্যক্তি যখন নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, অথবা এর সমমূল্য পরিমাণ টাকা অথবা ব্যবসায়িক পণ্য থাকে, এই সম্পদ যদি কারো কাছে 1 বছর অতিক্রম করে, 1 বছর স্থায়ী থাকে, তাহলে তার উপরে 1 বছর পরে বছরান্তে তাকে তার উপরে যাকাত ফরজ হয়, তাকে যাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমমূল্য টাকা বা ব্যবসায়িক পণ্য। অর্থাৎ যাকাত ফরজ হওয়ার জন্য একাধিক বস্তু আছে আমাদের মাঝে। এই সবগুলো মিলে কোনো একটার মাধ্যমে যদি যাকাতের সমতুল্য টাকা হয়ে যায়, সম্পদ হয়ে যায়, অথবা সবগুলো মিলিয়ে যদি যাকাত ফরজ হয়, সমতুল্য সম্পদ জমা হয়, আর এই সম্পদ 1 বছর অতিক্রম করে, তাহলে 1 বছর পর তার উপর যাকাত ফরজ হবে, তাকে যাকাত দিতে হবে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্পদ দিচ্ছেন, আবার তার থেকে খরচ চেয়ে নিচ্ছেন, ওই সম্পদ গরিব মিসকিন অসহায়কে হস্তান্তর করছেন। আবার আমার এই খরচ দেওয়া আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যেটা আমি আল্লাহকে দিলাম, যেটা আল্লাহ অন্য এতিম গরিব অসহায়কে দিলেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত বিনিময় আখিরাতে আমার জন্য রেখে দিচ্ছেন। তাহলে আমার দান সদকা যাকাতের মধ্যে কোনো লস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কসম করে বলেছেন, যাকাত দিলে কারো সম্পদ কমে না, যাকাতে সম্পদ কমে না, দান সদকা করলে সম্পদ কমে না। মুসলমান মৃত্যুর সময় আর কোনো আফসোস করবে না, একটা ইবাদতের জন্য আফসোস করবে, সেটা হচ্ছে যাকাত বা দান সদকা। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وأنفقوا مما رزقناكم الله ربنا العالمين ইরশাদ করেন, وأنفقوا مما رزقناكم আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, আনফিকু সেখান থেকে তোমরা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো মউত আসার আগে আগে, কারো মৃত্যু আসার আগে, তোমাদের কারো মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب যদি না করো, আমার সম্পদ থেকে আমি আদেশ করছি তুমি খরচ করো, কিন্তু করলো না, মৃত্যুর সময় আফসোস করবা। فيقول رب لولا أخرتني إلى أجل قريب আয় আল্লাহ একটু সময় আমাকে দেন, হায়াতের 50-60-70 বছর অতিবাহিত হয়ে গেছে, দান করার সুযোগ পাই নাই, যাকাত আদায় করার সুযোগ পাই নাই। فيقول رب لولا أخرتني إلى أجل قريب আয় আল্লাহ আর একটু সময় আমাকে দেন। فأصدق وأكن من الصالحين আমি দান সদকা করব, যাকাত আদায় করব, ভালো মানুষ হয়ে যাব। وأكن من الصالحين সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেককার হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব। কখন? যখন মউত চলে আসবে। বান্দা এই দান সদকার জন্য, যাকাতের জন্য আফসোস করতে থাকবে। আল্লাহু আকবার।
ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন বান্দার যখন মৃত্যুর নির্ধারিত সময় হয়ে যাবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কোন ব্যক্তিকে সামান্যতম সুযোগ আর দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মওতের সময় যখন উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সামান্যতম সময় কারো আগে হবে না, কারো পরে হবে না। মওতের নির্ধারিত সময়ে প্রত্যেকটা বান্দার মওত হয়ে যাবে। এই মওতের সময় বান্দার আফসোস থাকবে, যদি এখন দান সদকা না করে, যাকাত আদায় না করে, আয় আল্লাহ আরেকটু সময় আমাকে দেন, আমি দান সদকা করবো, আমি সালেহীন নেককার পরহেজগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন না, এখন আর কোনো সময় নেই, মওতের সময় হয়ে গেলে আর কোনো সময় নেই। সূরা বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, এক কথাই বারবার, আমি যে সম্পদ দিয়েছি, আল্লাহ পাকের প্রদত্ত সম্পদ আমাদের দান করতে, সদকা করতে, যাকাত আদায় করতে আমাদের অলসতা লাগে, কৃপণতা আসে, অথচ আমি নিজেও তো আমার না। আল্লাহু আকবার। একটা মেশিন যদি কেউ তৈরি করে, ওই মেশিন তার একটা মালিক থেকে যায়, যে তৈরি করে সে তার মালিক। ওই মেশিনের মাধ্যমে যত উপার্জন হয়, ওই উপার্জনের মালিক কে? মেশিন হয় না মেশিনের মালিক হয়? মেশিনের মালিক হয়। ঠিক তেমনি ভাবে ওরকম একটা মেশিনের মতো মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আর দুনিয়ার মধ্যে যত কিছু আমরা আমাদের স্বহস্তে বাহ্যিকভাবে যেটা আমরা নিজেরা অর্জন করি, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আমি কিছুরই মালিক নয়। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন, হে ঈমানদার, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, সেদিন আসার আগে। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াওমুন লা বাইউন ফীহি, যেদিন কোনো বেচা কেনা কাজে আসবে না। আমার নেকি নাই, নেকির অভাবে জান্নাতে যেতে পারবো না, আরেকজনের কাছে দৌড়াবো, এত টাকা দিবে আমাকে একটা নেকি দাও, দিবে? কাজ হবে না। ইয়াউমুন লা বাইউন, যেদিন কোনো ব্যবসা কাজে আসবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। বিপদে পড়ে গেছি, বন্ধুর কাছে দৌড়াই, দুনিয়াতে সহযোগিতা পাই, আখিরাতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমার মন যদি নষ্ট হয়ে যায়, আমার ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমার আমল যদি নষ্ট হয়ে যায়, কোনো বন্ধু কাজে আসবে না। যদি ঈমান এবং আমল ঠিক থাকে, আল্লাহ পাকের সুপারিশে কোনো বন্ধু কাজে লাগতে পারে। এই মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান মজবুত রাখতে হবে। ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, কারো সুপারিশ সেদিন কাজে আসবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ কাজে আসবে না মানে আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের জন্য আল্লাহ পাক কাউকে না কাউকে সুপারিশের জন্য তৌফিক দান করবেন, সুযোগ দিবেন, তারা সুপারিশ করবে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। তাছাড়া অন্য কারো সুপারিশ সেখানে কাজে আসবে না। এজন্য আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে যথা সময়ে যাকাত আদায় করে দিতে হবে। সময়ে সময়ে সদকার মাধ্যমে নিজের সম্পদগুলোকে পবিত্র করতে হবে। আল্লাহ প্রদত্ত সম্পদ আল্লাহ কত দয়ার সাথে, কত মায়ের সাথে কজ আদায়ের, কজ চাওয়ার মাধ্যমে বান্দার কাছে চেয়ে নিলেন কত সহজভাবে। কিন্তু যখন বান্দা এগুলোকে কর্ণপাত করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কঠোর।
সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, স্বর্ণ রূপা জমা করে রাখে অর্থাৎ সম্পদ জমা করে রাখে। মূলত যাকাত ফরজ হয় স্বর্ণ রূপা এবং ব্যবসায়িক পণ্যের উপরে। যেহেতু বর্তমানে টাকাটাও স্বর্ণ রূপার মূল্যমান হিসেবে স্বীকৃত, এজন্য টাকার উপরে যাকাত ফরজ হয়। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে স্বর্ণ রূপা এবং সম্পদগুলোকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন সেই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে আগুনের পাত তৈরি করবেন এবং ওই সমস্ত বান্দাদের কপালে, পার্শ্বে এবং পিঠের মধ্যে সেক দিবেন। সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে আগুনের পাত তৈরি করবেন, আর সেই পাত দ্বারা তার কপালে, তার পাশে, তার পিঠের মধ্যে ছেদ দেওয়া হবে, আঘাত করা হবে। কেন? যখন তার কাছে যাকাতের টাকা চাওয়া হতো, যাকাতের সম্পদ, আমার কাছে যে পর্যাপ্ত সম্পদ আছে সেই সম্পদের উপর যখন যাকাত ফরজ হয়ে যায়, যাকাত ফরজ সমতুল্য সেই সম্পদের মালিক আমি আর থাকি না, এটার মালিক অন্যজন হয়ে যায়। অন্য যখন সে মাল চাইতে আসে তখন ভ্রু কুঞ্চিত করে কপালকে বিগড়িয়ে দেয়, এজন্য তার কপালের মধ্যে ছেদ দেওয়া হবে। পাশটা দিয়ে চলে যায়, ভ্রুক্ষেপ করে না, তার পাশে আঘাত করা হবে, ছেদ দেওয়া হবে। পিঠ দেখিয়ে চলে যায়, ঘুরে যায়, শুনে না শোনার ভান করে পিঠের মধ্যে আঘাত করা হবে। আল্লাহু আকবার। এবং বলা হবে, এটা তোমার সেই সঞ্চিত, সেই জমা করা সম্পদ, আজকে তোমার সেই জমা করা সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। এজন্য যাকাত যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে এটা অন্যের হক। যাকাত ফরজ হওয়া মানে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজান, বাধ্যতামূলক ভাবে অন্যের হক আমার মধ্যে চলে আসছে, এটা দ্রুত বের করে দিতে হবে। যাকাত দেওয়ার মাধ্যমে বাহ্যিকভাবে দেখা যায় সম্পদ চলে যাচ্ছে, প্রকৃতপক্ষে ওই সম্পদ গিয়ে আমার জন্য অতিরিক্ত সম্পদ নিয়ে আসে। কিছু অর্জন করতে হলে, কিছু কামাই করতে হলে আমাদেরকে ঘর থেকে বের হতে হয়, ঘরে বসে অর্জন করা যায় না। ঠিক তেমনি ভাবে যাকাতের সেই সম্পদ আমার থেকে বের হয়ে যায়, যে সেখান থেকে হালাল উৎকৃষ্ট উত্তমটা আমার জন্য বহন করে নিয়ে আসে। আল্লাহু আকবার। আর কঠিন কথা এসেছে সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে, কত হলো, আরো দরকার, আরো চাই, আরো জমা করতে হবে, ওয়াইলুন, আল্লাহ বলেন তুই ধ্বংস হ। কত কঠিন কথা। আল্লাহু আকবার। অন্য একটি হাদিসের মধ্যেও কোরআনে কারিমে এই আয়াতের সার কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন আর সে সম্পদের যাকাত আদায় করে না, ওই সম্পদ কিয়ামতের দিন বীরদর টাকলা সাপের আকৃতি ধারণ করবে। এমন সাপ, যে সাপের এত রাগ, এত বিষাক্ত সাপ, যার রাগের কারণে, তার বিষের গরমের কারণে, ক্রিয়ার কারণে তার মাথার চুল পর্যন্ত থাকবে না। টাকলা সাপ, সে বিষাক্ত সাপ, ইতমকুহু, তাকে পেঁচিয়ে, তার শরীরকে পেঁচিয়ে, গলার মধ্যে পেঁচিয়ে, তার জবানের মধ্যে, তার চোয়ালের মধ্যে আঘাত করবে আর বলবে,
আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তো সম্পদ, আমি তো জমা করা সঞ্চিত সম্পদ। আল্লাহু আকবার, অনেক কঠিন কথা এসেছে। এজন্য যাকাত আদায় করতে কেউ অলসতা করবে না, ভালোভাবে হিসাব করে যাকাতের পরিপূর্ণ হক যারা, তাদেরকে আমার কাছে যতটুকু যাকাত সম্পদ আছে পুরোপুরিভাবে আদায় করে দেওয়ার চেষ্টা করা, কৃপণতা করার চেষ্টা না করা, বখিলি করার চেষ্টা না করা। অনেক হাদিসের মধ্যে এসেছে, যেটা আমরা করি সাধারণত, 10 লাখ টাকা যাকাত আমার উপর খরচ হয়েছে, 50,000 টাকার কাপড় কিনে দিয়ে দিলাম, এতিমখানা 10,000 টাকা দিয়ে দিলাম, 20,000 টাকা দিয়ে দিলাম, 60-70,000 টাকা দিয়ে মনে করে বেঁচে গেলাম, বাকি 9 লক্ষ 9.5 লক্ষ টাকা আমার বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুন লাহুম, ওই সমস্ত বখিল কিবর ব্যক্তি যেন মনে না করে যে আমার কাছে এত সম্পদ যাকাতের আছে, কিছু সম্পদ দিয়ে আমি ঠকিয়ে দিলাম, আমি জিতে গেলাম, হুয়া খায়রুন লাহুম, এটা আমার জন্য কল্যাণ। আমার কাছে 10 লাখ টাকা যাকাতের আছে, 1 লক্ষ টাকা দিলাম, বাস বাকি 9 লাখ দেই নেই, কেউ তো জানলো না, বাস এটা ভালো কাজ করেছি আমি, হুয়া খায়রুন লাহুম। আল্লাহ বলেন না, বল হুয়া শাররুন লাহুম, এটা তোমার জন্য ক্ষতি। যেটা তুমি রেখে দিলে, জমা করে রাখলে, দিলে না, এই সম্পদ তোমার সাপ হবে, সাপ হয়ে তোমাকে দংশন করবে আর বলবে আমি সেই সম্পদ যেটা তুমি দাও নেই, মনে করছো তুমি বেঁচে গেছো, জিতে গেছো, ভালো করেছো। না, আসে 7টি শাখার, প্রত্যেকটা শাখায় 100 করে দানা থাকে, বীজ থাকে, তাহলে একটি থেকে কতটি হলো? 700 হয়ে গেল। একটি দানা থেকে 700 দানা হয়ে গেল। আর যদি কয়েকটা রমজান মাসে 49,000 পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা তো তাকে একটু বুঝ দিলাম আমি, বান্দা যেন বুঝে তার সামান্য দান কি পরিমাণ বৃদ্ধি পায়, এটা কোনো পরিমাণ নয়। আল্লাহ যাকে চান, যত চান তত দিয়ে দিবেন। সূরা বাকারা 272 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, ভালো এবং কল্যাণ থেকে যা তোমরা করো, খরচ করো, লিআনফুসিকুম, এটা তোমাদের জন্যই থেকে যায়। যেটা আমরা দান করবো আমাদের জন্য থেকে যাবে, অন্য হবে না। বাহ্যিক কোনো অন্য হয় আমরা দেখি, হবে না, এটা আমার আখিরাতের কাজে আসবে। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, আমার আখিরাতে কাজে আসার জন্য, আমার হয়ে থাকার জন্য ওই দানটুকু আল্লাহর জন্য হতে হবে। মানুষ আমাকে দানশীল বলবে, এই উদ্দেশ্য হলে হবে না। ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম, শুধু তা নয়, তোমার জন্য তো সে দান থেকে যাবে, জমা করা হবে আখিরাতের জন্য। ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম, তুমি যা দান করেছো তা তোমাকে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হবে। যা দান করছো তা পুরোই দেওয়া হবে, কম করা হবে না। ওয়া আনতুম লা তুযলামুন, একটু জুলুম করা হবে না। সুতরাং আমি যা দিব তা আল্লাহর কাছে পাবো, তা না শুধু আরো বেশি পাবো। এই জন্য দান করতে, সাদকা করতে, যাকাত আদায় করতে কোনো দ্বিধা না করা। আল্লাহু আকবার। কাকে আমি যাকাত দিব? সময় শেষের দিকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আর শ্রেণীর লোককে যাকাত দিলে যাকাত আদায় হবে। 1 নম্বর, যারা দরিদ্র, গরিব, সম্পদ আছে, নেশার পরিমাণ নয়, যাকাত তাদের উপরে ফরজ নয়। 2 নম্বর, মিসকিন, অসহায়, কোনো সম্পদ তাদের নাই। 3 নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা, যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের পক্ষ থেকে যে আমিল নিযুক্ত থাকে যাকাত আদায় করার জন্য, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও-মুসলিম ইসলামের প্রতি তার ভালোবাসা তৈরি করার জন্য, আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু বর্তমানে এই বিধান রহিত হয়ে গিয়েছে। ওই নও-মুসলিম দরিদ্র হতে হবে, তাহলে দেওয়া যাবে, অন্যথায় দেওয়া যাবে না। ওয়াফির রিকাবি, এবং দাস মুক্ত করার জন্য, দাস দাসীর কথা এখন নাই, এই হুকুম এখন রহিত হয়ে গেছে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, এত ঋণ জমে গেছে
দিনও আদায় করতে পারে না, ঠিক মতো নিজেরা চলতে পারে না, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় কারা আছে? ফুকাহায়ে কেরাম বলেন, এক নম্বরে যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। দুই নম্বরে যারা দরিদ্র হজের সফরে আছে তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। তিন নম্বর, দরিদ্র তালিবুল ইলম, যারা মাদ্রাসায় পড়াশোনা করে ইলমে দ্বীন অর্জন করতেছে, অভাবী দরিদ্র ওই সমস্ত তালিবুল ইলমদেরকে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। এই ফরজ বিধান, নামাজ যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, হজ করা যেমন সম্পদ থাকলে ফরজ, ঠিক তেমনিভাবে রোজা যেমন রমজান মাসে নির্দিষ্ট ব্যক্তিদের উপরে ফরজ, যাকাত আদায় করাও নির্দিষ্ট ব্যক্তিদের উপরে ফরজ। এই যাকাত আদায় করতে কিছুতেই দ্বিধাবোধ না করা, গরিবসী না করা, অলসতা না করা। জাকাত, এই যে খাতগুলোর কথা বললাম, 8টা খাত, গরিব অসহায় মিসকিন নও-মুসলিম যদি গরিব হয়, যারা আল্লাহর রাস্তায় থাকে তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যায়। যারা মুসাফির সফররত অবস্থায় আছে, সম্পদ বাড়িতে আছে, উপস্থিত তার কাছে নাই, তাকে দিলে জাকাত আদায় হয়ে যাবে। উত্তম খাত কোনটা সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا। বাকায়া 273 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, للفقراء الذين أحصروا في سبيل الله, যাকাত, সাদাকা এগুলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে। উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আটকে পড়ে গেছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, আল্লাহর রাস্তায় আটকা পড়ে যাওয়ার কারণে দুনিয়ার জমিনের মাঝে চড়ে ফিরে রিজিক অন্বেষণ করতে পারে না। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা যে সম্পদ কামাই করবে, ব্যবসা করবে, চাকরি করবে, এই সুযোগ নাই। কারা? তালিবুল ইলম, যারা দ্বীন অর্জন করতেছে, দ্বীন শিখতেছে, কোরআন হাদিস শিখতেছে, দ্বীনি পরিবেশ আসার কারণে, দ্বীন অর্জন করতে আসার কারণে তারা দুনিয়াবী কাজের মধ্যে লিপ্ত হতে পারছে না। তাদের জন্য এই দান, সদকা, যাকাত উত্তম খাত। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف। ওরা বলে বুঝে না বুঝে মনে করে এদের কি আবার টাকা পয়সা আছে নাকি, খোঁজ নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইরুহুম বিসিমাহুম, তাদের নিদর্শন দেখে তোমরা তাদেরকে চিনবা। কি নিদর্শন? লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। কাকুতি মিনতি করে তারা মানুষের কাছে কান্না করে, কাহিনী করে চায় না, খুঁজে না। তাদের আলামত হলো এটা। তারা কি করে না? মানুষের কাছে কান্নাকাটি করে চায় না, খুঁজে না, দান সদকা চায় না, হাত পাবে না, নিজেদেরকে গোপন রাখে, আল্লাহর কাছে চায়। এই জন্য উত্তম খাত হচ্ছে এটা, যা দ্বীন অর্জন করতেছে, দ্বীনে ইলম অর্জন করতেছে, দ্বীন শিখতেছে, গরিব অসহায়, কারো কাছে হাত পাবে না, বলতে পারে না, লজ্জা পায়। তারিফুহুম বিসিমাহুম, তাদের আলামত দেখে দেখে চিহ্নিত করে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে যাকাত দেওয়া, তাদেরকে সাধারণ দান সদকা করা, এটা হলো সবচেয়ে উত্তম খাত হচ্ছে এটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের সম্পদ আছে, সাধারণ দান করতে কিন্তু অনেক সম্পদ লাগে না। দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বলা মুসিবত দূর করে দেন। দান করার মাধ্যমে সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। কত ফজিলত দানের, আরো অনেক ফজিলত আছে যেগুলো বলার এখন সময় নেই। তো যাদের কাছে যাকাত সমতুল্য সম্পদ নাই, তারাও আমরা চেষ্টা করবো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দান করার জন্য, সময় সময় দান করার জন্য, মসজিদে, মাদ্রাসায়, অসহায় গরিব মিসকিনদেরকে। আমাদের দান এটা আমার জন্য আখিরাতে রয়ে যাবে, আখিরাতে কাজে আসবে, দুনিয়াতে আমার সম্পদকে বৃদ্ধি করে দেবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলেই জানি আমাদের মাদ্রাসার এতিমখানার কাজ চলছে, এখানে অনেক টাকা, অনেক আসবাব প্রয়োজন।
যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান আমরা যারা আছি, অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে আমরা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করে দেবেন, আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন, এবং এই দান জানি করব প্রতিষ্ঠানে, মাদ্রাসায় সহযোগিতা করব। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর যত আলেম দ্বীন, হাফেজে কোরআন, তালিবুল ইলম এখানে আসবে, পড়াশোনা করবে, মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়বে, তার একটা সওয়াব, একটা অংশ ওই ব্যক্তিদের থেকে, আমলকারীদের থেকে কমানো হবে না। আমলকারীর সমতুল্য সওয়াব ও দানকারীর আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। এজন্য দ্বীনি কাজে নিজেকে সর্বাগ্রে রাখা চাই, কখনোই পিছিয়ে না রাখা। সামর্থ্য অনুযায়ী 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকা, যারা যতটুকু সামর্থ্য আছে সবসময় দ্বীনি কাজে সহযোগিতা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।